বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুমিনের রূহ তাহার করজের কারণে ঝুলন্ত অবস্থায় থাকে। আরাম ও রহমতের ওই স্থান পর্যন্ত পৌঁছে না, যাহারা ওয়াদা নেক লোকদের সহিত করা হইয়াছে, যতক্ষণ পর্যন্ত তাহার করজ আদায় না করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল রোজি সিম্পল লাইফস্টাইল ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। এটা হচ্ছে শনিবারের ভিডিও। তো আজ শনিবারে অনেক কাজ করেছি, ছাদে, তারপরে আমার বারান্দাতে। তো সব ভিডিওতে একসাথে শেয়ার করা যায় না, তাই শিডিউল করে আস্তে আস্তে শেয়ার করছি। তো ছাদ বাগানে দেখলাম যে গাছে অনেক যে পোকা ধরেছে আর কি। আবার এই যে এখানেও আমার যে গাছগুলো আছে বারান্দাতে, এখানেও তো একটু স্প্রে করে দিলাম। তো স্প্রেটাই যে আমি এখানে হ্যান্ড ওয়াশ দিয়ে একটু 4-5 ফোঁটা হ্যান্ড ওয়াশ এই স্প্রের বোতলের ভিতরে নিয়ে তারপর পানি দিয়ে এখন স্প্রে করে নিচ্ছি। আপনারাও ইচ্ছে করলে কিন্তু এভাবে গাছগুলোতে শীতের শুরুতেই স্প্রে করে নিতে পারেন। শীতের এখন ভালোই ইমেজ দেখা যাচ্ছে, ভালোই শীত লাগছে কিন্তু এখন সকালবেলা। আর অল্প অল্প শীতে কিন্তু প্রচুর অসুখ হচ্ছে মানুষেরও, সে সাথে গাছগুলো কিন্তু পিছিয়ে নেই, গাছে ভালোই অসুখ হচ্ছে। গাছগুলোতে কেন যেন এরকম সাদা সাদা ফোঁটার মতো পড়ে তারপরে গাছগুলো মরে যাচ্ছে। তো এটা একটা ধরনের রোগ, আমি জানি। তো এটা একটা হচ্ছে ভাইরাস জনিত রোগ। তো যাই হোক, এই জন্য আমি কি করেছি, স্প্রে করে দিলাম। তো দেখলাম স্প্রেতে অনেক কাজ করলো, তো এই জন্য আজকে আবার সব গাছ স্প্রে করে দিলাম। তো এখানে আবার এই যে কিছু গাছ এনেছিল আমার নিচের ভাড়াটিয়া আপু। তো এই গাছটা হচ্ছে নীলকণ্ঠ মনে হয় গাছটার নাম। যাই হোক, ওই গাছটা আমি একটু লাগিয়ে দিলাম, দেখি হয় কি না। তো আপু আবার ওই যে একটা এই যে এটা কি বলে যেন তুলসী পাতা গাছ আর কি এনে দিয়েছিল, ওইটা এখন লাগিয়ে দিব যদি হয় আর কি। তো এই টবের মধ্যেই লাগিয়ে দিচ্ছি। তো গাছের মাটিগুলোকে যে কেচিটা দিয়ে আলগা করে দিলাম, দেওয়ার পরে তারপরে লাগিয়ে দিব। অফ ক্যামেরাতে তুলসী পাতা গাছটা লাগিয়ে দিয়েছি। এখন গাছটা একটু বেঁকে যাচ্ছে, গাছটাই বাঁকা ছিল, তাই একটা মানে কাঠি দিয়ে এটা লাগিয়ে দিব যেন না পড়ে যায়, কিংবা নাড়াচাড়া যেন না পড়ে যায়। যাই হোক, তুলসী পাতা গাছটা কিন্তু অনেক কার্যকরী একটা গাছ। বাচ্চাদের বলেন, তারপরে আমার মুরগি আছে, মুরগির ঠান্ডা কাশির জন্য তুলসী পাতার গাছটা লাগবে, তাই লাগিয়ে দিলাম। তো আমার আরেকটা গাছ থেকে একটা কাঠি তুলে নিলাম, নিয়ে এখন এই যে তুলসী পাতা গাছের সাথে বেঁধে দিচ্ছি। তো তুলসী পাতা গাছটা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। একটা জিনিস দেখলাম যে তুলসী পাতা গাছটা অযত্ন করলে কিন্তু ভালো হয়, মনে হয় যে যত্ন করলে বেশি আর কি খারাপ হয়, এরকম লাগে আমার কাছে। তো অফ ক্যামেরাতে তুলসী পাতা গাছটা লাগিয়ে আবার এই যে সাথে একটা কাঠি বেঁধে দিয়ে দাঁড়া করে রেখেছি। তো দেখা যাক এটা বাঁচে কিনা। দেখা যায় কি অনেক সময় বারান্দায় অনেক গাছ হতে চায় না। আমি কয়েকবারই যে তুলসী গাছ লাগিয়েছিলাম কিন্তু হয়নি। যে গাছ লাগিয়ে যে গাছে চালের পানি, এমনি চাল ডাল ধোয়ার পানিটা দিয়ে দিচ্ছি। তো এই যে সব গাছে গাছে দিয়ে দিচ্ছি। সকাল থেকে অনেকক্ষণ ধরে গাছে সেবা করলাম। তো এই যে গাছের যে ময়লাগুলো হয়েছে, তো এগুলো এখন ফেলে দিব। তো আমার ওই যে সবসময় বলি, বাসাটা হচ্ছে রাস্তার সাথে,
তো গাড়ি এগুলো যাওয়া আসা করে, প্লিজ শব্দটা একটু ইগনোর করে যাবেন। তো যাই হোক, গাছের অনেক সেবা হলো, এখন পেটের সেবা করতে হবে, কারণ বাচ্চারা সবাই বসে আছে, ক্ষুধা লেগেছে। গাছের সেবা করে চলে যাবো এখন কিচেনে। দেখি কি কি রান্না করি, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু গাছের পিছনে অনেক সময় দিয়েছি, তো রান্নার পিছনে একটু চেষ্টা করব খুব দ্রুত, সময়টা একটু কম যেন লাগে। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিয়েছি, এদিক দিয়ে আলু ভাজিটা বসিয়ে দিলাম রুটির সাথে খাওয়ার জন্য। অফ ক্যামেরাতে আমি যে পরোটা বানিয়ে নিয়েছি, চা বানিয়ে নিয়েছি, রুটি বানিয়ে নিয়েছি। তো এগুলো আর শেয়ার করলাম না আপনাদের সাথে। তো কিছু দুধও ছিল, এগুলো গরম করে রেখে দিলাম। তো দ্রুত যে রান্না করব দেখে রান্না আমি এইভাবে করে নিব, মানে অর্থাৎ আমি খুব দ্রুত রান্না করলে যেভাবে রান্না করি ওইভাবে ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো তেল পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে এখানে বড় বড় দুটো পেঁয়াজ দিয়েছি, একটা টমেটো কুচি করে দিয়েছি, বড় টমেটো। দেওয়ার পর অন্যান্য মশলাগুলো কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা, তারপরে জিরা ধনার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর রেসিপিটা কিন্তু আমি আপনাদের সাথে ডিটেলস করছি না, তবে আমি কীভাবে রান্না করছি ওটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আলুটা দিয়ে দিলাম মশলা কষানোর পর। তো আলুটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তো আলুটা এই যে 50% হওয়ার পরে এখন দিয়ে দেবো ঢেঁড়স। তো আজকে রান্না করবো আলু এবং ঢেঁড়স দিয়ে ইলিশ মাছ। এই তরকারিটা আমার কাছে খুব প্রিয়, জানি না আপনারা কেমন পছন্দ করেন। তো এই যে তারপরেও আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি আবারও ভালোভাবে। তো আলুটাকে এই যে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে আলু থেকে। ওই যে বলেছি প্রায় 50% কিন্তু আমার কষানো হয়ে গেছে এবং আলু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব যে ঢেঁড়সগুলো একটু ছোট ছোট, তাই আমি আস্তই দিয়েছি, শুধু সামনের আর পিছনের অংশটা কেটে নিয়েছি। আর যেগুলো একটু বড় ছিল, দুই একটা ছিল, ওটা একটু পিস করে দিয়েছি। তো এগুলো আবার একটু উপর নিচ করে দিব, দিয়ে তারপরে ইলিশ মাছ রান্না করব। তো তো আমি এইভাবে দিয়ে দিব। তো উপর দিয়ে ইলিশ মাছগুলো ছড়িয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আর ইলিশ মাছ কিন্তু সেরকম মশলা লাগে না এবং রান্না করতেও বেশি সময় লাগে না। তো এই যে এখন মাছগুলো ছড়িয়ে দিব, দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিব, মানে টমেটোতে যে কষায় যেভাবে জাস্ট এইভাবে আর কি আমি কষিয়ে নিলাম। তো পানি দিয়ে এখন এই যে মাছগুলোকে উপর নিচ করে তারপরে সুন্দর করে বিছিয়ে এখন রান্না করে নিব। তো কে কীভাবে খান আমাকে কমেন্টস করে জানাতে পারেন। অনেকে হয়তো বা নাও খেতে পারেন এভাবে, কিন্তু দেখা যায় কি আমি যখন সময় মানে আমার হাতে থাকে না, আমার একেবারে সময়ের অভাব, তখন আমি এইভাবেই রান্না করে ফেলি। তো আমরা যেমন ওই যে হাতে মাখানো যে তরকারিটা খাই আর কি, ঠিক সেরকম আর কি। যাকে যে ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নিব। তো আজকে রেসিপিটা কেমন লাগলো, মানে আমার রান্নার মানে ওয়েটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে পারেন। তো ভিডিওটা আমার এই পর্যন্তই, আর বাড়াবো না। আমি রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। তরকারিটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল, আর লাস্ট লুকিংটাও দেখিয়ে দেবো আপনাদের। তবে আমরা অলরেডি অনেকে খেয়েও ফেলেছিলাম, তাই তরকারি অল্প ছিল, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই যে দেখুন অল্প আছে, তরকারি কালারটা যেমন সুন্দর, খেতেও মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।